আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। প্ল্যান হলো কালকে রাত্রিবেলা যে একটুখানি আমরা একটু মন্দারমণি যাবো, তাই এই উইকেন্ডে আমরা তিনজনে মন্দারমণি যাচ্ছি। সোনাই গেছে গাড়ি বের করে, গাড়ি এসে গেছে, সোনাই গাড়ি বের করে ফেলেছে। গাড়িতে এটাকে সেট করে রাখো। আমাদের কাছে এই লাগেজগুলো কোনো ব্যাপারই নয়, অল্প অল্প সামান্য। ও বললাম না গাড়ির মধ্যেই পড়ে গেছিল, গাড়িতেই ছিল। সকালে থেকে মনে হয় খুবই কুয়াশা ছিল, ভালোই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, 10:30 বাজে বেরোলাম। শাঁসালা ডাব, সমুদ্রে যাবো ডাব খাবো না তা কি হয়? আর আমি খেলে ম্যাক্সিমাম আমরা একটু শাঁসালা ডাবই পছন্দ করি, তাই শাঁসালা ডাব। গুড্ডুর হলো ডাব খাওয়া। আমরা এসে গেছি নাচিন্দাতে, এই মন্দিরের দিকে যাচ্ছি। আমাদের পুজো কমপ্লিট, বেরোলাম। আর কতক্ষণ মতন লাগবে শুনে? আর ঘন্টাখানিক লাগবে ম্যাক্সিমাম, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা মন্দারমণি। জাস্ট নামলাম, 1:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চ করতে যাচ্ছি আমরা। চলো হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা এইরকম সমুদ্রের সাথে একটা মর্নিংয়ের মজাটাই আলাদা, এই আর কি। তো আমরা কালকে এসেছি মন্দারমণি, আজকে আমাদের সেকেন্ড ডে। কালকের ইভিনিংয়ের পর এত টায়ার্ড হয়ে গেছিলাম, মানে তারপর আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা, তাই ওখানেই স্টপ করে দিয়েছিলাম। আজকেরটা সঙ্গে অ্যাড করব। তো আজকে সেকেন্ড ডে আমাদের, আজকে আছি। গুড্ডু অলরেডি পুলে নেমে গেছে, পুলে স্নান করছে গুড্ডু। আমিও রেডি হয়েই রয়েছি পুলের, সুইমিং পুলের মানে নামার জন্য আমিও রেডি, বাট জলটা খুবই ঠান্ডা, ওই জন্য হয়তো নামবো না। আমি আর সবাই দুজনে একটুখানি বসে বসে গল্প করছি, তা আমরা একটু বসেই আছি, গুড্ডুকে পাহারা দিচ্ছি আর সমুদ্রের ফিল নিচ্ছি, তাই তো শোনাই?
দেখতে। আমাদের আলু কাবলি, একটু আলু কাবলি ফ্রাই করবো। এই ফিরলাম আমরা, মন্দারমণি চলে আসলাম তাজপুর থেকে ঘুরে। মোটামুটি সন্ধে হয়ে গেছে, আমাদের চা খাওয়ার টাইম হয়ে গেছে, চা খেতে হবে এবার। তো এখন রাইড করছে। ব্রেকফাস্ট করে একটুখানি উদয়পুরে যাচ্ছি। অনেকদিন হয়ে গেছে আমরা উদয়পুরের দিকে যাইনি, শুনি উদয়পুর জায়গাটা বেশ ভালো, মানে গেছিলাম আগে, অনেকদিন হয়ে গেছে যাই না, সেই জন্য যাই আবার একটুখানি উদয়পুর থেকে ঘুরে আসি। তাই একটু ভেটকি মাছ নেওয়া হলো, ওটা ভাজা আমরা খাবো এখন। আমরা এখানে অনেকটা টাইমই বসলাম, বেশ ভালো লাগলো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই মেরিন ড্রাইভে শঙ্করপুরের মানে এই যে এই জায়গাটা যেটা করেছে খুব সুন্দর করেছে, আর ইদানিং শুনলাম খুব ভিড়ও হচ্ছে। অ্যাকচুয়ালি যেরকম করেছে সবাই আসামি মনে কোনো লেডিস টয়লেট করে, এটা হচ্ছে বড় প্রবলেম। এত সুন্দর একটা জায়গা করেছে, প্রচুর মহিলারা আসছে, প্রচুর ভিড়ও হচ্ছে, তো লেডিস টয়লেট করানি বলে এই দাদার এখানে এই রেস্টুরেন্টে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানেই আসতে হচ্ছে ওনার, ওখানেই সব ওয়াশরুমের জন্য ওনার ওইটাই ইউজ করতে হচ্ছে। তো ওই দাদা উনিও কমপ্লেন করলো যে এখানে একটা বিশ্ব বাংলা থেকে একটা করা উচিত টয়লেট, লেডিসদের জন্য অবশ্যই একটা করা উচিত, কারণ ইদানিং খুব ভিড়ও হচ্ছে এই জায়গাটা। খুব সুন্দর হয়েছে, সবাই আসছে যেহেতু দেখতে, তাই মহিলাদের জন্য একটা টয়লেট করে দেওয়া খুব দরকার। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। নিরিবিলির মধ্যে যারা বসে একটু সময় কাটাতে চায় সমুদ্র দেখে, তাদের জন্য সানসেট হবে টাইম হয়ে এসছে। আমরা এবার ফিরছি, মন্দারমণিতে আবার ফিরে যাচ্ছি। এখান থেকে অনেকটা সময় বসলাম, খুব ভালো লাগলো জায়গাটা, একদম সমুদ্র জাস্ট এই যে দেখাই যাচ্ছে, সমুদ্র পার দিয়েই যাচ্ছি আমরা। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আজকে সেকেন্ড ডে, আমরা আজকে চেক আউট করে বেরিয়ে ট্রলি নিয়ে বেরোচ্ছে আজকে। ড্যাডি গুড্ডু সেম কম্বিনেশন, রেড ব্লু রেড ব্লু। ঘুম থেকে উঠে কি খেয়েছো? তুমি তো আমাকে ছাড়াই ভাত খেতে বসে গেলে। ও মুড়ি, ও বাবা মুড়ি। দাদা সকাল থেকেই খালি গায়ে, একটা জামা কেন পারো না? হ্যাঁ জামা তার নেই, ঠিকই বলেছে, জামা তার নেই। আর তোর হাসিটা দেখি সাত সকালে দেখেই একখানা হাসি। আমরা এই লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চ করতে, লাঞ্চ করে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো।
চা খাওয়া কমপ্লিট, এই গাড়িতে উঠবো, এবার সোজা বাড়ি।